হরের নাম নামৈব কেবলম কলো নাস্তেব নাস্তেব গতিরন্যথা। নাম ছাড়া কলিজীবের নাহিয়ার ধর্ম, সর্বধর্ম সার নামে শাস্ত্রমর্ম। আমাদের সনাতন ধর্ম শ্রেষ্ঠ ধর্ম। এই ধর্ম ছাড়া, এই হরিনাম ছাড়া কলিজীবের অর্থাৎ আমাদের উদ্ধারের আর কোনো রাস্তা নেই। আপন আপন গুরুচরণ আশ্রয় করতে হবে, আর বদনে নাম গাইতে হবে, নাম শ্রবণ করতে হবে। শ্রবণং মঙ্গলম। তুমি যদি নাম শ্রবণও করো তাতেও মঙ্গল। যেভাবেই নাম শ্রবণ করো না কেন, যা রাধে নামের এমনই মহিমা, তুমি যেভাবেই নাম গ্রহণ করবে, নাম যেভাবেই শ্রবণ করবে, ইচ্ছায় করো অনিচ্ছায় করো, নামের মহিমা সে কিন্তু দেখা দেবেই দেবে। কি গো মা, যা রাধে। এ জগতে দেখবেন অনেক সময় বাড়ির ছেলে মেয়ে বা নিজেরাও যদি কোনো ভুল করে, অজান্তে ভুল করে, দেখবেন অনেকে বলে না জেনে করেছি এতে কোনো অপরাধ হবে না, দেখতে পাইনি ভুল করে ফেলেছি এতে পাপ হবে না, অনেকে বলে। কিন্তু জেনে রাখবেন, যদি কেউ জেনে শুনে ভুল করে তাতে যেমন অপরাধ হবে, আবার কেউ যদি না জেনেও ভুল করে তাতেও কিন্তু অপরাধ হবে। না জেনে বৃন্দাবনে কৃষ্ণের সখা যারা, তারা কালিদহের বিষ জল পান করেছিলেন। বিষের ক্রিয়া তো দেখা নাও দিতে পারতেন, কেন দেখা দিলেন? জানতেও অপরাধ হয়, অজান্তেও অপরাধ হয়। আপনি না জেনে কারেন্টে হাত দিয়ে দিন, দেখুন তো ছেড়ে দেয় কিনা আপনাকে। না জেনে আগুনে হাত দিন তো আগুন আপনাকে ছাড়ে কিনা। না, যার যেটা ক্রিয়া সে দেখা দেবেই দেবে। তাই তুমি জেনেই করো আর না জেনেই করো। তাই হরিনামও তদ্রূপ, তুমি যেভাবেই গ্রহণ করো। অনেকে আছে তিরস্কার করবার জন্য বদনে হরিনাম করে। সাধুকে দেখলে, পথে ঘাটে দেখবেন কোনো বৈষ্ণব দেখলে, সাধু দেখলে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, মনে করুন সে নাস্তিক বাবা, জীবনে কখনো কৃষ্ণ নাম মুখে বলে না। কিন্তু যদি কোনো সাধুকে দেখে মুখে বলে ফেলে জয় নিতাই জয় নিতাই, কি গো মা, তাই তো? সেই বৈষ্ণবের স্বভাব কি? তিনি কি বলেন? সে কি জোর করে রুখে গিয়ে তাকে মারতে যায়? কি বলে? বাবা তুই আবার বল, হরি বল। এটাই মহন্তের স্বভাব। মহন্তের স্বভাব হয় তারিতে পামর, নিজ কার্য নয় তবু যান পর ঘর। তিনি কি বলেন? আমাকে দেখেছিস তাই বলেছিস, জীবনে কখনো যে নাম মুখে উচ্চারণ করিসনি, যাকে পছন্দ করিস না, যাকে ভালোবাসিস না, আজ সাধুর বেশ পরিধান দেখেই তুই জয়নিতাই বললি, উচ্চারণ করলি। একদিন আমার নিত্যানন্দ প্রভু এই নাম বিলানোর জন্য কলসির কানা মেরেছিলেন ভক্ত জগাই মাধায়। তাই নিতাই চাঁদ বলেছিল, এনে মেরেছিস কলসির কানা, তাই বলে কি নাম দেব না? তাই মাগো বৈষ্ণবীর স্বভাবই এটা। কি করে? বলে ওরে যতবার তোর সামনে দিয়ে যাব আসবো ততবার বল। বললে কি হবে? হেলায় বা শ্রদ্ধায় যেবা নাম লয়, ক্রমে ক্রমে কৃষ্ণ ভক্তির হয়। কৃষ্ণ গালি দিতে কেউ যদি করে কৃষ্ণ নাম উচ্চারণ, সেই নাম হয় তার মুক্তির কারণ। তাই গৌর হরিব, যেভাবেই বলো নাম তাতেই তোমার মঙ্গল। তাই তো আজ মহাজন বলছেন, নাম শুনলে কি হয় জানো? শোনো, শ্রী গৌরাঙ্গের মধুর লীলা, ও গো যার করিলে প্রবেশিলা, আমার শ্রী গৌরাঙ্গের মধুর মধুর লীলা। ও গো যার করলে আজ প্রবেশিলা। এই কর্ণপ্রহর দিয়ে যদি অমৃত ভিতরে প্রবেশ করে কি হবে তা? মহাজন বললেন, হৃদয় নির্মল ভেলতা, হৃদয় নির্মল ভেলতা, অজ্ঞানাধার যায় গো দূরে,
তারা কিনার দেখো যাই গো দূরে। যে জন কৃষ্ণ না শ্রবণ করে গুরু চরণ হৃদয়ে ধরে নিতাই গৌর হরি বল হরি বল। গুরু চরণ হৃদয়ে ধরে, গুরু চরণ হৃদয়ে ধরে, তারা কিনার যাই গো দূরে। কৃষ্ণ নামকে সার করবার আগে হৃদয় থেকে হিংসাকে দূরীভূত করতে হবে। হিংসা যত সময় মন থেকে দূর না হবে তত সময় ভগবানের ভক্তি আপনার হৃদয় আসনে বসবে না। এখানে যত আমরা ভক্ত আছি প্রত্যেকের মনে হিংসা আছে। জয় রাধে। এত কথা কিসের? গল্প তো আমিও কম জানি না, কিন্তু আমাকে এখানে আনা হয়েছে গল্প করার জন্য নয়। আর আপনাদের এই যে আসনটা পেতে দিয়েছে এটাও কিন্তু গল্প করার জন্য নয়, তাই না? সব কিছু তো একটা সময় আছে, তাই না? সব কিছুর সময় আছে। আপনি যখন ঘুমাবেন তখন যদি মাঝরাত্রে আপনার হাতটা ধরে টেনে বলে চল ভাত খাবি, ভালো লাগবে খেতে? রাগ হবে কি না? খাবার সময় যদি বলে থালাটা কেড়ে নিয়ে আয় আর খেতে হবে না চল ঘুমাবি, রাগ হবে? হবে তো। তাহলে সময়ের কাজ সময় করতে হয়। তাহলে এখনকার সময়টা কি? এই আসনে বসে ঘুমাতেও দেবে না, আন কথাও বলতে দেবে না। এই আসনটা দেওয়া হয়েছে এই জন্য, কৃষ্ণ কথা শ্রবণ করার জন্য। তাই আন কথা বলার জায়গা কিন্তু এটা নয়। সবার কাছে মিনতি জানাচ্ছি, কথা বলবেন না। তাহলে কি হবে? কষ্ট করে আসা আর বাড়িতে যাওয়া, এটাই সার হবে, কাজের কাজ কিছু হবে না। কৃষ্ণ নাম শোনবার আগে আমাদের হৃদয় থেকে হিংসাকে দূর করতে হবে। হিংসা ছিল কার মহাভারতে? অনেকেরই আছে। একজনের নাম বলি যাকে সবাই চেনে, দুর্যোধনের ছিল হিংসা, তাই না? তাহলে সেই দুর্যোধনের হিংসা ছিল বলে দুর্যোধন কিন্তু কোনোদিন গোবিন্দকে সখারূপে কাছে পেয়ে নিজে হাতে তাকে খাওয়াতে পারেনি। একদিন গোবিন্দকে বলেছিল, সখা এসো আমি তোমাকে নিজে হাতে রাজভোগ খাওয়াবো। ভগবান কৃষ্ণচন্দ্র বলেছিলেন, দুর্যোধন আমি তো তোমার ঘরে সেবা করব না, সেবায় যদি করতে হয় বিদুরের ঘরে সেবা করব। তাই মা গো, পঞ্চপাণ্ডবের কিছুই ছিল না, কিন্তু তার সম্পদ ছিল কি? মূল্যবান সম্পদ, সে হলো গোবিন্দ। নিতাই গৌর হরি বল। তাই হিংসা যত সময় থাকবে তত সময় ভক্তি আপনার আসনে বসতে পারবে না, হৃদয় আসনে। এখানে বসাতে হবে তাকে। কারণ প্রত্যেকের মধ্যে আমাদের হিংসা আছে। কারোর যদি একতলা থেকে দোতলা, দোতলা থেকে তিনতলা হয়ে যায়, পাশের ব্যক্তির রাগ শুরু হয়ে যায়। দেখেছো, এক বলতে দুই, দুই বলতে তিন হয়ে গেল, আমার কুড়ে ঘরটাই থেকে গেল। অর্থাৎ এই হচ্ছে হিংসা আমাদের। পাশাপাশি দুজন থাকলে একজনের যদি প্রশংসা হয়, পাশের জন মনে মনে ভাবে যত প্রশংসা সব ওরই হচ্ছে, আমার একবারও কিছু বলছে না। এটাই হলো হিংসা। এটাকে দূর করতে হবে মা। কৃষ্ণ কথা, হরি কথা যদি বদনে উচ্চারণ করতে হয়, যদি গৃহমাঝে সাধুগুরু বৈষ্ণবের সেবা দিতে হয়, যদি ভগবানের সেবা দিতে হয়, তাহলে মন থেকে হিংসাকে দূরীভূত করে শুদ্ধ ভক্তি নিয়ে ভগবানের সেবা করতে হবে, তবেই আপনার সার্থক হবে। বর্তমান জগতে এখন এমন অবস্থা হয়েছে বাবা, ভগবানের সেবা নিয়েও কম্পিটিশান শুরু হয়ে গেছে। হয়েছে না মা? এক এলাকা যদি 1 লাখ কি 5 লাখ খরচ করে, পাশের গ্রাম তারা বলে দেয় দেখিয়ে দেবো তোদের, তোরা 5 লাখ খরচ করেছিস, আমরা 10 লাখ টাকা খরচ করে দেখাবো। তার মানে কি 10 লাখ টাকা খরচ হচ্ছে আপনাকে দেখানোর জন্য, কাজের কাজ কিছু হবে না সেখানে। হবে? তোমার যা আছে, তোমার 100 টাকা আছে, তুমি সেটা দিয়েই ভগবানকে সেবা দাও। বিদুরের ঘরের শাকন্য যদি ভগবান সেবা করতে পারে, তুমি যেমনটাই দেবে ভগবান তাতেই খুশি। তার জন্য চাই শুদ্ধ ভক্তি, কাউকে দেখানোর জন্য নয়, কাউকে দেখিয়ে আপনার সেবা দিতে হবে না। রাজভোগ ভগবান চায় না। কৃষ্ণ ভক্ত সুদামা ভিক্ষা করে এক মুষ্টি চিড়ে নিয়ে গিয়েছিলেন দ্বারকায় কৃষ্ণের কাছে। কৃষ্ণ সেই এক মুষ্টি চিড়ে সেবা করে বলেছিল, বন্ধু আগত কলিযুগে যে চিড়ে তুই আমাকে দিতে পারছিস না, তোর দ্বিধা হচ্ছে, আমি রাজা কি করে তোর ওই শুকনো চিড়ে সেবা করব।
আগত কলিযুগে যদি কোনো জীব আমাকে সেবা দিতে চায়, এই চিড়ে দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে যদি মাটির মালসায় সেবা দেয় তবেই গ্রহণ করব, না হলে সেবা করব না। নিতাই গৌর হরি বল। তাই মাগো, তুমি যেমনটা দেবে তাতেই তিনি খুশি। তার মধ্যে শুধু ভক্তি দরকার, কাউকে দেখানোর জন্য নয়। নিজের ভক্তি ভগবান বলেন কিছুই লাগবে না। একটা তুলসী পাতা যদি দিতে পারে আমি তাতেই খুশি। প্রভু যদি তুলসী পাতা না থাকে, ভক্ত দেবর্ষী নারদ জিজ্ঞাসা করছে, ভগবান বললেন দুঃখ কেন? একটা ফুল দিয়েও যদি আমার ভক্তরা আমাকে ডাকে আমি খুশি হব। প্রভু যদি ফুল না থাকে, ভগবান বললেন কোনো দুঃখ নেই। ভক্তরা যদি এক গণ্ডুষ গঙ্গা জল দিয়ে ডাকে আমি তাতেই খুশি। প্রভু যদি গঙ্গার জল না থাকে, প্রভু বললেন এর জন্য দুঃখ কিসের? আমি তো প্রত্যেকটি সন্তানকে দুটি নয়ন দিয়েছি, একটার মধ্যে দিয়েছি যমুনা, একটাই দিয়েছি গঙ্গা। সংসারের জন্য সারা জীবন কাঁদুক, তাতে কোনো দুঃখ নেই আমার। আমার জন্য যদি মাত্র 2 ফোঁটা বাড়ি বরিশন করতে পারে, ওই 2 ফোঁটা বাড়ি বরিশন করা মাত্রই আমি সেই ভক্তের চরণে দাস হয়ে পড়ে রইব। কিছুই চান না তিনি। ভগবান বললেন ভক্তই আমার মাতা, ভক্তই আমার পিতা। সত্যি তো তাই। মা যশোদা সন্তান রূপে গোবিন্দকে কাছে পেয়েছেন, নন্দ মহারাজ সন্তান রূপে তাকে কাছে পেয়েছে। ভক্ত আমার গুরু, ভক্ত আদর করে নাম দিয়েছে আমি বাঞ্ছা কল্পতরু। ভক্ত দিলে খায়, না দিলে উপবাসে যায়। ভক্তের হাতেই আমার প্রেমের ডুরি। ভক্ত আমাকে যেখানে ঘোরায় আমি সেই দিকেই গৌর হরি হরি বল। ঘর থেকে বাহির হবার কালে ঘরের কোণে যিনি বসে আছেন, সংসারের মালিক যিনি, যার কাছে চেয়েছিলাম বলে আজ সংসার পেয়েছি, বিদায় কালে ভগবানকে জানাই দয়াময় তোমার সংসার, তুমি রইলে ঘরে, দেখো আমি আসবো ফিরে। 5 দিন পর 10 দিন পর যখন ফিরে আসি, ঘরের কোণে যিনি বসে 10 দিন আপনার সংসারকে রক্ষা করেছে, দেখভাল করেছে, ফেরার পথে তার জন্য একটু একটু খাবার, একটু ভোগ কিন্তু আমরা কিনে আনি না। কিন্তু চাইবার বেলায় সুখে রাখো, ভালো রাখো, শান্তিতে রাখো। নিজের করে ভাবতে হবে মা, নিজের করে তাকে ভালোবাসতে হবে। চলতে ফিরতে যখন যেভাবেই থাকো না কেন, ভরসা যদি কাউকে করা যায় একজনই আছে, অনাদি আদি গোবিন্দ। জগতে তুমি যাকেই ভরসা করো না কেন, এই সমাজে যখন তখন সে বদলে যেতে পারে, তোমার জীবন থেকে সরে যেতে পারে, কিন্তু একজন তোমাকে ছাড়বে না। সে কে? সে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত তোমারই কাছে ছায়ার মতো ছায়া দিয়ে আছে। তুমি দেখতে পাচ্ছ না, কারণ দেখার নয়ন তোমার নেই, মায়ার জালে আবরণ দেওয়া আছে। তাই দেখতে পাচ্ছ না যে সর্বক্ষণ তোমার পাশে আছে, তোমার সুখে আছে, দুঃখে আছে, ভালোতেও আছে, মন্দতেও আছে। তিনি হলেন গোবিন্দ। সবাই তোমার জীবন থেকে সরে গেলেও সে কোনোদিনই যাবে না। শুধু একবার বিশ্বাস করতে হবে, ভরসা করতে হবে, ভরসা রাখতে হবে, নির্ভরশীল হতে হবে। হে প্রভু, তুমি যেটা করবে আমি তাতেই খুশি। আমি তোমারই দাস, তুমি যেভাবে চালাবে আমি চলবো সেভাবে। তিনিই তো চালাচ্ছেন, আমাদের তো কোনো সাধ্য নেই চলার। তার একটা সুন্দর ভজন আপনাদের আমি শোনাবো, শুনুন।
আমি বুঝিয়ে দেব মা, একটু মন দিয়ে শুনবেন কি বলছে দেখুন। তার ইশারায় জগৎ চলছে, তিনি এই পৃথিবী, এই সৃষ্টি তারই, তিনি সৃষ্টি করেছেন, এই ধরিত্রী তারই সৃষ্টি, আমরা এই সমাজের জীব মাত্র। তাই সুন্দর একটি ভজন আপনাদের শোনাবো, শুনুন কি বলছে। আহা, ভগবান করুণাময়, হা হা, হরি বল। बंसी वाले को तुम याद कर लो, बंसी वाले अर्थात गोविंद, ताके याद करो माने स्मरण करो, कि हबे एक पलके तुम्हार समस्त दुख दूरीभूत हबे यदि ताके स्मरण करा जाए। बंसी वाले को तुम याद कर लो, बंसी वाले को तुम याद कर लो, कष्ट पल में कटेंगे तुम्हारे, बंसी वाले को तुम याद कर लो, बंसी वाले को तुम याद कर लो, कष्ट पल में कटेंगे तुम्हारे। उसने कर दी, हाँ उसने कर दी, उसने कर दी नजर जब दया की, सारे कंकर बनेंगे सितारे। बंसी वाले को तुम याद कर लो, बंसी वाले को तुम याद कर लो, कष्ट पल में कटेंगे तुम्हारे। बंसी वाले को तुम याद कर लो। जिसने पतझड़ बहारों में बदली, जिसने कांटों में फूल खिलाए, একমাত্র তিনিই পারেন শুকনো বনে নতুন করে আবার বাহার আনতে, তিনিই পারেন কাটাতে ফুল ফোটাতে, যদি তুমি ভরসা করতে পারো তার দ্বারাই সবকিছু সম্ভব। কি বলছে? जिसने पतझड़ बहारों में बदली, जिसने कांटों में फूल खिलाए, जिसने सर पे कई मुफलिसों के ताज हीरे जड़त है सजाए, तेरी झोली में, हाँ तेरी झोली में, तेरी झोली में, हाँ तेरी झोली में, तेरी झोली में तुम देख लेना, बोहे भर देंगे खुद चाँद तारे। बंसी वाले को तुम याद कर लो, बंसी वाले को तुम याद कर लो, कष्ट पल में कटेंगे तुम्हारे। बंसी वाले को तुम याद कर लो। सौ कदम चल के बोथा मिलेंगे, एक कदम तुम कभी बढ़ के देखो, কথাটা কি বললেন মা? কেউ যদি গোবিন্দের দিকে এক পা বাড়াতে পারে, ভগবান তার দিকে 100 পা এগিয়ে আসে, অর্থাৎ আপনাকে বেশি দূর যেতে হবে না, আপনি এক পা বাড়ালে তিনি 100 পা এগিয়ে আসবেন। ভাবুন তাহলে কি সুন্দর বলছে। सब कदम चल के बोथा मिलेंगे, एक कदम तुम कभी बढ़ के देखो, बोला कि रे बदल देंगे तेरे
देखो तेरी कश्ती जो, हाँ तेरी कश्ती जो, तेरी कश्ती जो, हाँ तेरी कश्ती जो, तेरी कश्ती फांसी जो भंवर में, वो लगा देंगे फिर दी तारे। बंसी वाले को तुम याद कर लो, बंसी वाले को तुम याद कर लो, कष्ट पल में काटेंगे तुम्हारे। बंसी वाले को तुम याद कर लो। কি বলছি শোনো শোনো, তুমি জগতে খুন করছো, রাতের অন্ধকারে ধরে নিয়ে চুরি করছো, ডাকাতি করছো, তাই না বাবা? ভাবছো কেউ দেখতে পায়নি, কিন্তু জেনে রাখো তুমি আর কত বড় ছদ্মবেশী, তার ওপরে ছদ্মবেশী আরো একজন আছে, তার চোখের ফাঁকি কেউ দিতে পারবে না। তাই বলছি শোনো শোনো, तुम छुपाओ उसी से भला क्या, कौन कैसा वो सब जानते हैं। तुम छुपाओ उसी से भला क्या, कौन कैसा वो सब जानते हैं। तेरी मन की कटरिया में क्या है, बखबर है वो सब जानते हैं। वो ना चाहते हैं, हाँ ना चाहते हैं, वो न चाहते हैं, वो न चाहते हैं, वो ना चाहते हैं उंगली पे सबको, हम खिलौने के बस में हमारे। बंसी वाले हिदाय गौर हरि बोल हरि बोल। बंसी वाले को तुम याद कर लो, कष्ट पल में कटेंगे तुम्हारे। बंसी वाले को तुम याद कर लो, कष्ट पल में कटेंगे तुम्हारे, कष्ट पल में कटेंगे तुम्हारे, कष्ट पल में कटेंगे तुम्हारे। जय राधे श्याम, जय निताई, जय गौ।